تعالى وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وعن عائشة رضي الله تعالى عنها عن جبريل عليه الصلاة والسلام قال: قلدت مشارق الأرض ومغارب الأرض فلم أجد رجلا أفضل من محمد صلى الله عليه وسلم، ولم أرى بيتا أفضل من بيت بني قريش، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলোচনা শুরুতে শুকরিয়া আদায় করছি সে মহান সত্তার দরবারে যে মহান রব্বে করিম আমাদেরকে সকল ব্যস্ততা থেকে মুক্ত করে সলাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সে রব্বে করিমের দরবারে আবেগের সাথে ভক্তি সহকারে কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম পেশ করছি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া নবীদের সরদার দু জাহানের বাদশা আকায়ে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র রবিউল আউয়াল মাস চলছে। পৃথিবীর দু জাহানের বাদশা নবীদের সরকার বিশ্ব নবী সর্বশেষ নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ধরায় আগমন করেছে। এই মাসের সোমবার তারিখটা নিয়ে যদিও নাকি মতরক্য রয়েছে, তারপরও দিনের ব্যাপারে সবাই ঐক্যমত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবার তিনি এই পৃথিবীতে আগমন করেন। তবে অধিকাংশ মানুষের মতামত অনুযায়ী 12 রবিউল আউয়ালকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের দিন হিসাবে আমরা বলে থাকি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর 570 বছর পরে। এর আগে আমরা নবীদের একটু সংক্ষিপ্ত আমরা আলোচনা শুনে তারপরে আমরা মূল আলোচনা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রথম ব্যক্তি, প্রথম মহামানব, প্রথম মানব হিসাবে আল্লাহ তাআলা প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে পাঠান। এরপরে তার ওই ধারাবাহিকতায় বংশ বিস্তার হতে হতে মানুষের আগমনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেন। তার ওই ধারাবাহিকতায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, একজনের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলো পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল এই পৃথিবীতে পাঠান। আর শুধুমাত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ভিতরে রাসূলের আগ পর্যন্ত কোন নবী রাসূলকেই এই বংশে আল্লাহ তাআলা পাঠান নাই। কিন্তু ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে অসংখ্য অগণিত নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে এসেছেন। কিন্তু আল্লাহ তাআলা যেই নবীকে সবচেয়ে বেশি পছন্দ করেন এবং মহব্বত করেন, যাকে সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষায় যিনি উত্তীর্ণ, ওই হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনই ব্যক্তি যার বংশে হাজার বছর পরে একজন নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যেই নবীর নাম হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণটা কি? এর কারণটা হলো আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানের পরীক্ষায় সবচেয়ে বেশি উত্তীর্ণ ব্যক্তি ছিলেন ইসমাঈল। আল্লাহ তাআলা চিন্তা করলেন যে ইসহাকের বংশে অসংখ্য অগণিত নবী রাসূল আসবেন, সমস্ত নবী রাসূলকে যদি এক পাল্লায় রাখা হয়, ইসমাঈলের বংশে আমি শুধু একজন নবীকে দিব, যেই নবী লক্ষ নবীর চেয়েও শ্রেষ্ঠ করে আমি আল্লাহ দুনিয়ার জীবনে পাঠাবো। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশী
আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবী থেকে আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার পর 570 বছর পর্যন্ত নবীর এই পৃথিবীতে আগমনের দ্বারা বন্ধ ছিল। মানুষগুলো যখন অজ্ঞতা জাহিলিয়তের যুগে চরম শিখরে পৌঁছে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসভ্য জাতিগুলোকে সংশোধনের জন্য আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠান। এবং রাসূলের বংশটা এমন মর্যাদাশীল বংশ ছিল, এই পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ বংশের ভিতরে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠান। কেমন বংশ ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাদিস, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই বলছেন যে কল্লামতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাল আরদ, আমি তো পৃথিবীর সূচনা লগ্ন থেকে লক্ষাধিক নবীর কাছে আমি জিবরাইল ওহী নিয়ে বিভিন্ন নবীদের কাছে এসেছি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমি ঘুরেছি, জেনেছি, দেখেছি, তবে এই পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ আমি কোন মানুষকে পাই নাই, একজনই পেয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হযরত জিবরাইল তিনি নিজেই সাক্ষ্য দিচ্ছেন। এমন শ্রেষ্ঠ মানুষ আদম থেকে পর্যন্ত কোন নবী রাসূলকেও পাই নাই, কোন মানুষকে তো দূরের কথা, কোন নবী রাসূলকে অত শ্রেষ্ঠ মানুষ হবে আমি দুনিয়াতে কাউকেই পাই না। শুধু তাই নয়, এরপরে জিবরাইল বলেন ফালাম আজিদ রাজুলান ওয়ালাম আরা বাইতান আফজালু মিন বাইতি বনু কুরাইশ, আর নবীজির বংশের মতো কুরাইশ বংশ এমন সম্মানিত মর্যাদার বংশ এই পৃথিবীর সমস্ত পৃথিবীতে আমি ঘুরেছি, তবে নবীজির বংশের মতো কুরাইশ বংশের মতো শ্রেষ্ঠ বংশ আমি আর পৃথিবীতে কোথাও আমি পাই না। সুবহানাল্লাহ। এমন এক বংশী আল্লাহ তাআলা তার শেষ নবী প্রিয় বন্ধুকে তিনি পাঠিয়েছেন। শুধু তাই নয়, বাদশা হিরাক্লিয়াস আবু সুফিয়ান যখন কাফেরদের একটা দলকে নিয়ে বাদশা হিরাক্লিয়াসের কাছে গেলেন নবীজির বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য যে মুহাম্মদ মক্কার ভিতরে নতুন একটি ধর্মের মানুষের দাওয়াত দেয়, এই লোকটা নতুন একজন প্রতারক হিসাবে মক্কায় জীবনে আগমন করেছে। হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলো, তুমি কেমন মুহাম্মদের ব্যাপারে অভিযোগ করছো, তুমি বলো সার মর্যাদা বংশ কেমন? আবু সুফিয়ান বলে, আমি অমুসলিম, তারপর আমি নিজ বাক্যে স্বীকার করতে বাধ্য হয়েছি। আবু সুফিয়ান বলে, আমি বাদশা হিরাক্লিয়াসকে বলতেও বাধ্য হয়েছি, এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ বংশের ভিতরেই আল্লাহ মুহাম্মদকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির আগমনের প্রেক্ষাপট, এই পৃথিবীর বুকে মক্কায় যখন জাহিলিয়াতের যুগ ছিল, অহরহর ব্যভিচার কাজে মানুষ যখন লিপ্ত ছিল, ওই সময় রাসূলের বংশ এমন পুত পবিত্র বংশ ছিল, যেই বংশের কোন মানুষ কখনোই এমন নিকৃষ্ট সমাজের ভিতরে আল্লাহ তাআলা এই বংশটাকে এমন পুত পবিত্র করে রেখে দিয়েছেন। নবীজির পিতা আব্দুল্লাহ যৌবন অবস্থায় যখন কিশোর থেকে যৌবনে পদার্পণ করলেন, করার পর আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পেশানি যখন আল্লাহ তাআলা হযরতে আব্দুল্লাহ পৃষ্ঠদেশে যখন ঢুকিয়ে দিলেন, তখন আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যায়, নবীজির পিতা রাস্তায় দিয়ে যৌবন অবস্থায় যখন চলতেছেন, হঠাৎ করে মক্কার নগরীর মেয়েরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এতদিন তুমি রাস্তায় ঘুরেছ, কখনো তোমাকে এত সুন্দর লাগায় নাই, আজকে দেখছি তোমাকে অনেক সুন্দর দেখতেছে, আমরা তোমার প্রেমে নিবদ্ধ হয়ে গেলাম, আমরা তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি,
তুমি যদি রাজি থাকো আমরা তোমার কাছে বিবাহে আবদ্ধ হতে পারি। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন এক বংশের ভিতরে পাঠিয়েছেন, কখনই আল্লাহ আমার বংশের ভিতরে কখনোই নির্লজ্জতা বেহায়াপনা থেকে আল্লাহ আমার বংশকে হেফাজত করেছেন। তোমরা যদি আমাকে ডিস্টার্ব করো, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবকে আমি বিষয়টা জানিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজির পিতার পেশানের ভিতরে যখন শেষ নবীর আগমনের নবুয়তের রক্ত যখন আব্দুল্লাহর পেশানির ভিতরে ঢুকে দেওয়া হলো, সেখান থেকে তার শরীরের চেহারার ভিতরে ঢুকে চমকানো শুরু করে দিল। নবীজি নয়, নবীজির বাবার পেশানির ভিতরে যখন নূর চমকাতে লাগলো, আরবের মেয়েরা পাগল করা হয়ে আব্দুল্লাহর পিছে যখন ছুটতে লাগলো, আব্দুল্লাহ এক পর্যায়ে গিয়ে বাবাকে এসে বলল, বাবা, সহজ সরল একটা ছেলে বাবাকে এসে বলল, বাবা আরবের মেয়েরা আমাকে ডিস্টার্ব করে, মেয়েরা বিবাহের প্রস্তাব দেয়, বিভিন্ন বিচার কাজ করার জন্য আমাকে প্রস্তাব দেয়, বলো বাবা আমি কি করব? আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমার সন্তান যৌবনে পদার্পণ করে দিয়েছে, এমন একটা সহজ সরল ছেলেকে আমি এই মক্কা নয় মদিনা নয় পুরা আরব ভূখণ্ডের ভিতরে সবচেয়ে চরিত্রবান এবং পর্দানশীল একটা মেয়েকে আমার পুত্র হিসাবে, পুত্রবধূ হিসাবে আমি গ্রহণ করে নিতে হবে। এই জন্য আব্দুল মুত্তালিব সন্তান আব্দুল্লাহকে বিবাহ করার জন্য আরব নয় মক্কা নয় মদিনা নয় সব জায়গায় তিনি মেয়ে খুঁজতেছেন, ছেলেকে বিবাহ করাবেন, পাত্র খুঁজে পান না। এক পর্যায়ে গিয়ে তিনি মন খারাপ করে যখন বাইতুল্লাহ কাবার ঘরের দেয়াল ধরে যখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও রব্বুল আলামিন আমার এই সহজ সরল ছেলে আব্দুল্লাহকে এমন একটা মেয়ের ব্যবস্থা করে দেন, যে মেয়েটা হবে সৎ চরিত্রবান, আমার এই পুত্রের মতো একজন সৎ চরিত্রবান একটা মেয়ের আপনি ব্যবস্থা করে দেন। ইতিমধ্যেই মদিনার থেকে একটি ব্যবসার উদ্দেশ্যে মক্কায় আগমন করলো একটি দল, যেখানে ছিল একজন মুরব্বী। ডাক দিয়ে বলল, আব্দুল মুত্তালিব তোমার মন খারাপ কেন? আজকে দেখছি তোমার সাদা চেহারাটা কালো রয়েছে, আজকে তোমার মন খারাপ কেন? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমার সহজ সরল ছেলেটা যৌবনে পদার্পণ করেছে, আরবের মেয়েরা তাকে বিবাহের জন্য প্রস্তাব দেয়, ডিস্টার্ব করে, আমি আমার ছেলেকে বিবাহের জন্য মেয়ে খুঁজতেছি। ওই মুরব্বী ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব তুমি যদি রাজি থাকো, মদিনায় আমার একটা মেয়ে রয়েছে, যেই মেয়েটা সৎ চরিত্রবান পর্দানশীল, যেই মেয়েটাকে আমি ছোটবেলা থেকে এমন ভাবে লালন পালন করেছি, যাকে কখনোই পর পুরুষ কোনো যুবক দেখতে পায় নাই, তুমি যদি রাজি থাকো তাহলে আমি আমার কন্যা মেয়েটাকে তোমার এই সহজ সরল ছেলেটার কাছে আমি বিবাহ দিতে রাজি রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন মেয়ে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, ভাই আমার ছেলেটা তোমার মেয়েটাকে দেখবে, যদি পছন্দ হয় তাহলে আমি বিবাহের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব জাহিলিয়াতের যুগেও, যেই সময় বেবিচার অজ্ঞতা মূর্খতার যুগেও আল্লাহ তাআলা এই বংশটাকে এমন মর্যাদাশীল চরিত্রবান বংশ হিসাবে আল্লাহ তাআলা ওই সময় থেকে তিনি গঠন করে নিয়েছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার বাবা মার যখন বিবাহ হয়ে যায়, আমি যখন আমার মায়ের গর্ভে চলে আসি, আসার পর আমার মায়ের যেই গর্ভধারণ করার কারণে যে কষ্ট অনুভব হয়, কিন্তু আমার মা কোনো কষ্ট অনুভব করে না। আমি না বলে আমার সুগর্ভে যখন আমার সন্তান চলে আসলো, আসার পর আমি যখন রাস্তা দিয়ে চলি, আকাশের মেঘগুলো আমার গায়ে যেন ছায়া না লাগে, রৌদ্র না লাগে, রৌদ্র যেন কষ্ট না পাই, কষ্ট পেলে আমার গর্ভের সন্তান কষ্ট পাবে। এই জন্য আমি যখন এই রাস্তায় বের হই, বের হওয়ার পর আসমানের সূর্যের তাপ যেন আমার গায়ে না লাগে, এই জন্য আসমানের মেঘগুলো
কেমন যেন রৌদ্র থেকে ছায়া দেওয়ার জন্য আমার মাথার উপর আমি যেই দিকে যাই ওই দিকে মেঘগুলো যেতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি এখনো দুনিয়াতে আসে নাই, নবীজি মায়ের গর্ভে ওই অবস্থায় আল্লাহ তাআলা তার মাকে, মা কষ্ট পাবে, কষ্ট পেলে গর্ভের সন্তান কষ্ট পাবে, এই জন্য আল্লাহ তাআলা ওই সময় তার মাথার উপরে যেই দিকে তিনি যান ওই সময় তার মাথার উপরে মেঘমালা দিয়ে রোদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমি যখন কূপ থেকে পানি উত্তোলন করার জন্য বালতি নিয়ে যাই, কূপ অনেক নিচু কূপ, রশি দিয়ে বালতি দিয়ে কূপ থেকে পানি উত্তোলন করতে লাগি। আমি যখন বালতি নিয়ে কূপের কাছে যাই, বালতি যখন নিচে রেখে দেই, কে যেন বালতিটা নিচ থেকে ভরে এনে আমার হাতে পূর্ণ বালতিটা ধরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমার সন্তানের গর্ব, সন্তান চলে এসেছে, কিন্তু আমি যখন এই বালতি নিয়ে কূপ থেকে পানি আনার জন্য যাই, আমি যখন রশিটা শুধুমাত্র নিচে ফালাই বালতিটা, কে যেন নিচ থেকে বালতিটা ভরে আমার সাথে উত্তোলন করে দেয়। এইভাবেই আমি আমার সন্তানের জন্মের আগ থেকে আমি অসংখ্য অগণিত মুজিজা এবং অলৌকিকতা আমি দেখতেই থাকি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমিনা বলেন, আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, আগমন করার আগ রাত্রে আমি স্বপ্নে দেখি কে যেন এসে আমাকে সুসংবাদ দিচ্ছে, আমিনা আজকে তুই যেই সন্তানটা দুনিয়াতে জন্ম দিবি এটা কোনো সাধারণ কোনো লোক নয়, এক অসাধারণ সন্তান তুই এই পৃথিবীতে তুই জন্ম দিয়ে থাকবি। সুবহানাল্লাহ। যে সন্তান তুই জন্ম দিবি এই সন্তানের কোনো সাধারণ কোনো নাম রাখলে হবে না। যেই সময় মানুষের নাম রাখতো মূর্তির নামে লাগামা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মা আমিনার কানে কানে এসে বলল, তুমি তোমার যেই সন্তান তুমি জন্ম দিবা এটা কোনো মূর্তির নামে রাখবে না, সাধারণ কোনো মানুষের কোনো নামে রাখবে না, এই নামটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে মুহাম্মদ, তুমি তোমার সন্তানের নাম রেখে দিবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। নামটাও আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ, আল্লাহ তাআলা আমিনাকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের জন্মের সময় এই পৃথিবীতে অসংখ্য অগণিত ঘটনাগুলো ঘটেছিল। হাদিসের কিতাবের ভিতরে আসে উল্লেখযোগ্য 5টা ঘটনা এসেছে। আমিনা বলেন, আমার যখন সন্তান যখন ভূমিষ্ঠ করব, সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, আগমন করার সময় হঠাৎ করে যখন সন্তান আমার পেট থেকে দুনিয়াতে আগমন করে, এমন একটা আলো আমার পেট থেকে বের হয়ে গেল, যে আলোটা সরাসরি সিয়া পর্যন্ত পৌঁছে কেমন যেন দুনিয়ার থেকে আসমানের দিকে উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। এক আলো জ্যোতিময় পেট থেকে সন্তানের সাথে সাথে আমার পেট থেকে এমন এক আলো বের হয়ে গেল, দেখলাম আলোটা সরাসরি সিরিয়া পর্যন্ত পৌঁছে আবার উপরের দিকে আবার উঠে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী দুনিয়াতে যখন আগমন করেন, আগমন করার সাথে সাথে 5টা ঘটনা পৃথিবীতে হয়। এই 5টা ঘটনার ভিতরে 1 নম্বর হলো ওই সময় যেই রাতে রাসূল দুনিয়াতে আগমন করবেন, ওই রাতে হীরা কিসরার যে বিশাল বড় রাজপ্রাসাদ ছিল, ওই রাজপ্রাসাদটা হঠাৎ করে প্রকম্পিত হয়ে ওঠে। নবী যে আগমন করবেন রাত্রিবেলায় বিশাল বড় রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদটা হঠাৎ করে প্রকম্পিত হয়ে যায়, যেন একটা ভূমিকম্প তৈরি হয়ে গেল পৃথিবীর বুকে। 2 নাম্বার হলো রাজপ্রাসাদে যে বড় বড় 14টা গম্বুজ ছিল, পাথর ছিল, এই পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ডেঙ্গি জমিনের সাথে মিশে গিয়ে গেল। এরপরে হাদিসের ভিতরে এসেছে পারস্যের সেই বিশাল অগ্নিকুণ্ড, যেটা 1000 বছর প্রজ্বলিত ছিল, আগুন জ্বালানো ছিল 1000 বছর পর্যন্ত, একদিনের জন্য কখনো এই আগুন নিবে নাই। এই আগুন জ্বালিয়েই রাখতো কেন? এখানে এসে মানুষ এসে আগুনের পূজা করত, এই জন্য এই আগুনটা 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল। নবীজি যেই দিন দুনিয়াতে আগমন করেন, ওই রাত্রে হঠাৎ করে আগুনটা নিভে গেল। বলুন সুবহানাল্লাহ।